রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুকী আজমের নির্দেশে বুধবার বিকেলে বস্তির ক্ষতিগ্রস্ত অংশে গিয়ে এর সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় আগুনে ঘরবাড়ি ও সহায় সম্বল হারানো শতাধিক পরিবারের হাতে চাল, ডাল, তেল, শুকনো খাবার, কম্বল, পানি, শিশুখাদ্য সহ নগদ অর্থ তুলে দেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানায়, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে আপৎকালীন সহায়তার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও দ্রুত শুরু করা হবে। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক রিজওয়ানুর রহমান। কালকে যেমন সারা রাত এখানে ছিলাম, আজকে সকালেও পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছি। এটা প্রায় 1800 এবং প্রত্যেক পরিবারকে আমরা আমাদের শুকনা খাবার দিচ্ছি। সেখানে চাল, ডাল, তেল, লবণ, চিনি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এরকম 8টি আইটেম রয়েছে। প্রায় 14.5 কেজির একটা প্যাকেজ। আমরা তাদের শীতের কথা চিন্তা করে কম্বল দেওয়া হচ্ছে, ওনাদেরকে মশারি দেওয়া হচ্ছে। আমরা এই যে ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের সহায়তার জন্য একাধিকবার আমাদের অফিসে সভা করেছি। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে নিয়ে এসেছি, ইউনিসেফ, UNFPA, WFP, বিভিন্ন ঢাকা জেলা প্রশাসন, বিভিন্ন NGO সকলের সাথে সভা করে আমরা এই দফায় এই খাবারগুলি তাদেরকে বিতরণ করছি। এরপরে আপনারা জানেন সামনের মাঠে তাঁবু স্থাপন করা হয়েছে, আরও তাঁবু স্থাপন করা হবে এবং এরপরে আমরা মহিলা বা শিশু যারা বয়স্ক তাদের জন্য বিশেষ যেগুলি প্রয়োজন, ফ্যামিলি কিট বা অন্যান্য হাইজেনিক কিট, এগুলিও দেওয়ার ব্যবস্থা করব। এ সময় অধিদপ্তরের পরিচালক, উপপরিচালক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে দ্রুত সহায়তা পৌঁছানোয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গত মঙ্গলবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে করাইল বস্তিতে শতাধিক ঘর পুড়ে যায়। এতে কয়েক হাজার বাসিন্দা সাময়িকভাবে মানবেতর জীবনযাপন করছেন। শেখ নাসিরউদ্দিন, ডেইলি সান, ঢাকা।